আরিয়া না এবু চুপ করুন, আমি কি বলতে শুনে নিন। 31 থেকে 40 পর্যন্ত একটানা লিখতে দিয়েছে আর 21 থেকে 30 পর্যন্ত দিয়েছে, ঠিক আছে? আর এই পিছনে আগের সংখ্যা দিয়েছে। বলছি আগে লিখুন, এগুলো আগে লিখে নিন। লেখা হয়ে গেলে দেখাবেন আমাকে। এই তো 31 থেকে 40 পর্যন্ত লিখে দিয়েছে তো, এখানে লিখুন 3 10 1 31। এখানে হাত দিয়ে ধরে রাখুন খাতাটা। 2 32 3 10 3 33 3 10 4 32 3 10 5 35 3 10 6 কি হয় 36 36 3 10। এখানে একটা লিখুন, না তো জায়গা ধরবে না। দেখি দেখি 6 7 37 3 10 8 38। আজ সন্ধ্যায় ফারিয়াকে ওর প্রাইভেট বইয়ের খাতার কাজগুলো একটু লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। কমপ্লিট। আচ্ছা, এবারে এই শূন্যস্থান পূরণগুলো লিখতে হবে। আগের সংখ্যা দিয়েছে, ঠিক আছে? বাংলা ইংরেজি দুটো আপনি লিখুন, লেখা হয়ে গেলে আমাকে দেখাবেন। তো বন্ধুরা, এখানে সোনাকে আমি প্রথমে অঙ্ক সাবজেক্টের লেখাটা লিখিয়ে নিচ্ছিলাম, তারপরে আরও বাকি ছিল অন্যান্য সাবজেক্টের কাজ। পূরণ করা হয়ে গিয়েছে। আর আমি কি বলছি, শূন্যস্থানগুলো পূরণ করা হয়ে গিয়েছে। পড়ুন একটু প্রথম থেকে, এখান থেকে। আচ্ছা বলছি আমি। 1 10 3 13 1 10 4 14 2 10 3 23 2 10 4 24 3 10 3 33 3 10 4 34 4 10 3 43 4 10 44 4 10 7 47 4 10 48 2 10 7 27 2 10 28 2 10। এই ভালো করে পড়ুন। 1 10 7 ওরকম করছেন কেন? 1 10 7 17 1 10 8 18 3 10 7 37 3 10 8 38 7 8। আপনি পড়ুন এটা এবার। 1 2 12 1 3 13 2 2 22 2 3 23 3 2 32 3 3 33 3 4 2 42 4 3 43 4 6 36 4 7। আমি দেখছি সেই আমি লিখছি আর খাতার রাস্তা আরো বেড়ে যাচ্ছে। তাই? মানে যত লিখছেন ততই কাজ বেড়ে যাচ্ছে। আচ্ছা আপনি পড়ুন, আর বাড়বে না, কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। 7 47 2 7 27 1 6 16 3 6 3 7 37 6 7 কমপ্লিট। আচ্ছা, অন্য কাজ, পড়ার কাজ রয়েছে, পড়ার কাজগুলো বার করুন এবার। এই না, এখানে খাতায় একটা কাজ রয়েছে এখনো বাকি। ছবি থেকে বর্ণ লিখতে দিয়েছে। তো এরপরে অবশেষে সোনাকে আমি একটু পড়িয়ে নিচ্ছিলাম, কারণ সেই পড়াগুলো প্রাইভেটের কাজ হিসেবে দেয়া ছিল, কিছু স্কুলেরও কাজ ছিল, সেগুলো একটু পড়াচ্ছিলাম।
এই ক থেকে চাঁদ পর্যন্ত একটু পড়ুন তো একটা না। উমা চ ছ পরে দিজা ছ ইয়া ট ঠ ড ঢ দন ত থ দ ধ তন প ফ ব ভ ম তজা ট ল ব তালবশ পেট্টাত মন্তন ছ মন্তশ হ দৈশন্নদা ধৈশন্নদা উন্তুস্ত ছন্দস্ত অনেশ্বর বিসর্গ চন্দ্রবেদুচা কমপ্লিট। আচ্ছা ইয়া মানে বুয়া আজকে নানা রকমের পাখি, সমস্ত পাখিগুলোর পড়া দিয়েছে, ঠিক আছে? আমি একবার করে বলে দিচ্ছি, মুখস্থ করে নিন। বলুন পাখি কাদের বলা হয়? কাদের বলা হয়? যাদের দুটি পাখা ও ঠোঁট আছে, যারা উঠতে পারে তাদেরকে পাখি বলা। ভারতের জাতীয় পাখির নাম কি? শিল্পী পাখি বলা হয় কাকে? বলুন বাবুইকে। বলে দিচ্ছি একবার, কালকে কিন্তু ধরবো আবার, ঠিক আছে? ঝগড়াটে পাখি বলা হয় কাকে? শালিককে। ভুলভাল বলছেন কেন আমার সঙ্গে না পড়ে? নিশাচর পাখি বলা হয় কাকে? বলুন পেঁচাকে। তাহলে নিশাচর পাখি বলা হয় কাকে? পেঁচাকে। দর্জি পাখি বলা হয় কাকে? বলুন টুনটুনিকে। তাহলে দর্জি পাখি কাকে বলা হয়? আর ঝাড়ুদার পাখি বলা হয় কাকে? কাককে। নোংরা আবর্জনা ঠোঁটে করে নিয়ে উড়িয়ে নিয়ে চলে যায়, সেই জন্য ওকে কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। কোন পাখি বসন্তকালে ডাকে? বলুন কোকিল। তাহলে কোন পাখি বসন্তকালে ডাকে? কোকিল। কোন পাখি যে সময় আম হয়, আমের ছোট ছোট এরকম ওগুলো কি বলে, কুড়ি বার হয় তখন কোন পাখি সব সময় দেখা যায়? বলুন চড়াই। কোন কোন পাখি কথা বলে? কাকাতুয়া, ময়না, চন্দনা। কোন পাখি উঁচুতে ওড়ে? বলুন চিল। এই তো, এই যে তাহলে কোন পাখি উঁচুতে ওড়ে? চিল। পাখিরা এই ছবি দেখাচ্ছি, তারপরে বলছে চিল কিরকম। ঠোঁট না। তো এরপরে খাতার কাজগুলো লিখে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে সব পড়াগুলোও পড়িয়ে নিয়েছিলাম, তারপরে ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবার এক নেক্সট ভ্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। কোন পাখি সুন্দর বাসা বানায়? বলুন বাবুই। তাহলে কোন পাখি সুন্দর বাসা বানায়? বাবুই। একদম নিচে এই যে এই পাখিটা, এই পাখিটা, এই যে হলুদ পাখিটা। তাহলে যেগুলো পড়িয়েছি মনে থাকবে তো? আর আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে।